রাহানে ভার্সেস কেকেআর কে জিতবে? রাহানে ভার্সেস কেকেআর, সরি, রাহানে ভার্সেস এসআরএচ, এসআরএচ ভার্সেস কেকেআর কে জিতবে? এসআরএচে প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষানের মতো প্লেয়ার আছে, তো আমাদের কেকেআরে অজিঙ্ক্য রাহানে, অভিষেক নায়ার, ডিজে ব্রাভোর মতো প্লেয়ার আছে। বাই দ্য ওয়ে, ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম রাহানে যদি 40 বলে 100 করে দেয় তাহলেও কি রাহানেই ক্যাপ্টেন থাকবে? কেকেআর ফ্যানরা কি মনে করে এটা নিয়ে? তো কমেন্ট যা যা পেয়েছি, কেউ বলছে সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে কিন্তু তাও এইটা সম্ভব না। কেউ বলছে রাহানে 100 বলে 40 করতে পারে কিন্তু 40 বলে 100 না। মানে কেকেআর ফ্যান্সদের এতটাই বিশ্বাস আছে ক্যাপ্টেন রাহানের উপর। কিন্তু দেখো, সত্যি কথা বলতে কেকেআর ফ্যান্স বলো কি ক্রিকেটের ফ্যান্সেই বলো, সবাই জানে রাহানে কতটা ডেঞ্জারাস কেকেআর টিমের জন্য। কেবল এটা কেকেআরের টিম ম্যানেজমেন্টেই বুঝতে পারছে না যে রাহানে কতটা ডেঞ্জারাস কেকেআরের জন্যই। যাই হোক, এই নিয়ে তো কিছু করার নেই, যখন আমাদের ক্যাপ্টেন রাহানে আছে তো এই নিয়ে কিছু বলার নেই, আমরা চেঁচিয়েও কিছু করতে পারবো না, আমরা ওই আলোচনায় করতে পারবো। কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো কেকেআরের কি প্ল্যানিং হওয়া উচিত এসআরএচকে হারানোর জন্য, কেকেআরের কি বেস্ট প্লেইং 11 হওয়া উচিত এসআরএচকে হারানোর জন্য। তো সবচেয়ে প্রথমে কথা বলবো 4টে বিদেশি প্লেয়ার কেকেআরের কে হবে। তো দেখো, টিম সাইফার্ট, রোবম্যান পাওয়াল, সুনীল নারায়ণ, ক্যামেরন গ্রিন, এই 4 জন আমাদের কেকেআর খেলছে। কিন্তু কেকেআরের জন্য বেস্ট 4 জন বিদেশি প্লেয়ার হবে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ, মাথিসা পাথিরানা, এই 4 জন বেস্ট হবে। কিন্তু আমি তাও বলবো যে এসআরএচের বিরুদ্ধে পাথিরানা না, রোবম্যান পাওয়ালেই বেস্ট অপশান আসছে। টিম সাইফার্টের জায়গায় কেবল ফিন অ্যালেনকে নিয়ে এসো, এটা করলেই হবে। আর এর কারণটা আমি বলে দিচ্ছি। তো দেখো, আমাদের বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূল রয়, 3টে দারুণ স্পিনার আছে। তার সাথে কার্তিক ত্যাগী এবং বৈভব অরোরা, যে তোমার লাস্ট ম্যাচে ফর্মে এসেছে, এবং বৈভব অরোরা এসআরএচের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করে, কারণ বৈভব অরোরা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে বল করতে খুবই একটা ভালোবাসে, যার জন্য এসআরএচের বিরুদ্ধে রেকর্ডটা বৈভব অরোরার দারুণ আছে। তাই আমি বলবো মাথিসা পাথিরানা না, তুমি রামনদীপের জায়গায় সৌরভ দুবেকে নিয়ে এসো। আমি তো এটাই বলবো। কারণটা কি হচ্ছে, কারণ সৌরভ দুবে নতুন বলে খুবই ভালো বোলিং করে, এবং এসআরএচ টিমে ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্রাভিস হেড টপ 3 খুবই ডেঞ্জারাস, যার জন্য আমাদের এরকম একজন বোলার চাই যে তোমার নতুন বলে সুইং করাতে পারে। এই জন্য বৈভব অরোরা একটা আছে আমাদের। দেন তোমার সৌরভ দুবে যে নতুন বলে দারুণ বোলিং করবে, তার সাথে সুনীল নারায়ণ যে পাওয়ার প্লেতেই বোলিংটা করবে অ্যাটলিস্ট 2 ওভার। সো পাওয়ার প্লেতেই আমি বৈভব অরোরা, সৌরভ দুবে এবং সুনীল নারায়ণকে চাই আমার কেকেআর টিমে অ্যাজ এ বোলারে। কারণ এসআরএচের এই টপ 3কে যদি পাওয়ার প্লেতেই হাঁটানো যায় তাহলে আমরা 70% ম্যাচ জিতে যাব। দেন তোমার রেড্ডি আছে, ক্লাসেন আছে, যার জন্য মিডল ওভারে আমাদের বরুণ চক্রবর্তী আছে, কার্তিক ত্যাগী আছে, অনুকূল রয় আছে। এছাড়া সুনীল নারায়ণ যদি পাওয়ার প্লেতে 2 ওভার বোলিং করে তাহলেও তার 2 ওভার বাঁচবে মিডল ওভারে বোলিং করানোর জন্য। আর এসআরএচের সেরকম কোনো ভালো ফিনিশার নেই, তাই আমার মনে হয় না যে আমাদের কেকেআরের যে স্পেশাল ডেথ বোলার মাথিসা পাথিরানা তার দরকার কেকেআর টিমে এসআরএচের বিরুদ্ধে। এটা আমার মনে হয় না। আমার মনে হয় ওদের টপটা মিডল অর্ডারটা খুবই স্ট্রং, তাই আমাদের সৌরভ দুবে খেলানো উচিত নাকি মাথিসা পাথিরানাকে, কারণ মাথিসা পাথিরানা একজন স্পেশাল ডেথ বোলার। আর আমাদের স্পেশাল ডেথ বোলার এখন তো অ্যাটলিস্ট চাই না এসআরএচের বিরুদ্ধে, যেটা আমার পার্সোনালি মনে হয়। এই জন্যই আমি বললাম কেকেআরের জন্য 4টে বেস্ট অপশন হবে এসআরএচের বিরুদ্ধে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ এবং রোবম্যান পাওয়াল। কিন্তু হ্যাঁ, কেকেআরের জন্য রোবম্যান পাওয়ালের চেয়ে পাথিরানা খুবই ভালো একটা অপশন হবে, কিন্তু এসআরএচের বিরুদ্ধে সেটা হবে না, যেটা আমার মনে হয়। তো কেকেআরের প্লেইং 11টা কীরকম হওয়া উচিত? তো প্রথমেই দেখো, ফিন অ্যালেন, সুনীল নারায়ণকে আমি ওপেনিং করাবো। হ্যাঁ, ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণকে। রাহানে 3 নম্বরে আসবে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন। এখানে দেখো, যদি পাওয়ার প্লেটা এই দুজন খেলে নেয়, সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেন 6 ওভার 7 ওভার দুজনে খেলে নিল, উইকেট পড়লো না, তাহলে আমি এখানে রাহানেকে পাঠাবো না, এখানে আমি ডাইরেক্ট পাঠিয়ে দেবো
ক্যামেরন গ্রিনকে। আর যদি ফিনালেন ক্যামেরন গ্রিন 12 ওভার 14 ওভার পর্যন্ত খেলে নিল, তাহলে তো রোবমেন পাওয়াল চলে আসবে, রিঙ্কু সিং এরা চলে আসবে। তখন আমাদের না দরকার হবে রাহানেকে, না দরকার হবে রঘুবংশীকে। কিন্তু যদি 8-9 ওভারে আরেকটা উইকেট পড়ে গেল, ফিনালের উইকেটটা বা ক্যামেরন গ্রিনের উইকেটটা যদি পড়ে গেল, আরেকটা উইকেট, দুটো উইকেট হয়ে গেল, তাহলে ওখানে আমি রঘুবংশীকে পাঠাবো। কিন্তু যদি পাওয়ার প্লেতেই একটা উইকেট পড়ে গেল, সুনীল নারায়ণ পড়ে গেল পাওয়ার প্লেতেই, তাহলে আমি ওখানে রাহানেকে পাঠাবো। আদারওয়াইজ যদি তোমার কেকেআরের উইকেট না পড়ে পাওয়ার প্লেতে, তাহলে রাহানে 19 ওভার 20 ওভারে ব্যাট করতে নামতেই পারে। যদি চান্স পাই তাহলে এই প্ল্যানিংটাই আমার হওয়া উচিত অ্যাজ এ হেড কোচ। কারণটা হচ্ছে আমি আশা করছি যে তোমার অভিষেক নায়ার কেকেআর টিম ম্যানেজমেন্ট ওরাও বুঝতে পারছে যে রাহানেকে ক্যাপ্টেন্সি করিয়ে কতটা আমরা ভুল ডিসিশন নিয়েছি। আমার তো মনে হচ্ছে ওরা অ্যাটলিস্ট যদি এখন না বুঝতে পারে, তাহলে আমি তো বলবো ভাই, কি বলবো ভাই, কিছু বলার নেই। পুরো ওয়েস্ট বেঙ্গল, পুরো পশ্চিমবঙ্গ জেনে গিয়েছে, কেবল কেকেআরেরই বুঝতে পারছে না টিম ম্যানেজমেন্ট। এতে আমি কিছু বলবো না। পশ্চিমবঙ্গ বাদ দাও, পুরো ভারতও বাদ দাও, যারা ক্রিকেট বুঝে তারা সবাই জানে যে কেকেআর টিমের রাহানে কতটা ডেঞ্জারাস কেকেআর টিমের জন্যই। তো এই নিয়ে আমরা কিছুই করতে পারি না। যাই হোক, প্লেইং ইলেভেনটা দেখে নেই। 6 নম্বরে রোবমেন পাওয়াল, রিঙ্কু সিং, অনুকূল রয়, ভৈভব রোরা, কার্তিক ত্যাগী এবং ইম্প্যাক্ট প্লেয়ার, সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট প্লেয়ার, সেখানে আমি রমনদীপ, যাকে আমি রেখেছি। যদি তোমার ফিনিশার দরকার হয় তাহলে রমনদীপ যাবে। যদি তোমার 4-5 উইকেট পড়ে গেলো তাড়াতাড়ি, 3-4টা উইকেট 8 ওভার 9 ওভারের মধ্যে পড়ে গেলো, তাহলে আমার ধাইয়া চলে আসবে। যেহেতু মিডল অর্ডারে ধাইয়া খুবই ভালো ব্যাটিং করে, তাই ধাইয়া চলে আসবে মিডল অর্ডারে। এবং যদি 18 ওভার 19 ওভার দরকার হয়, তখন নিয়ে আসতে পারো রমনদীপকে। আমি তো বলবো তাও দরকার নেই, আমাদের সৌরভ দুবেকে নিয়ে এসো, এটাই খুব একটা ভালো অপশন হবে। দেখো, সত্যি কথা বলতে এখানে কেকেআরকে কেউ চান্স দেবে না যে এসআরএইচের বিরুদ্ধে কেকেআর জিতবে। কিন্তু দেখো, যদি কেকেআর খুবই একটা ভালো বোলিং করে, স্পেশালি পাওয়ার প্লেতে এই 3টে উইকেট নিতে পারে এবং মিডল ওভারে ক্লাসেনকে নিয়ে নিতে পারে, আমরা ম্যাচ জিতে যাচ্ছি, এটা আমি বলছি। কারণ এই প্লেইং ইলেভেন যদি হয়, তাহলে আমাদের কেকেআরের ব্যাটিংটা খুবই স্ট্রং হবে। একটু দেখে নাও ব্যাটিংটা কেমন হবে। ফিন অ্যালেন, সুনীল নারায়ণ এরা ওপেনিংয়ে নামবে, কতটা ডেঞ্জারাস। উইকেট পড়লে তো রাহানে আছে, কিন্তু উইকেট না পড়লে ক্যামেরন গ্রিন, রোবমেন পাওয়াল, রিঙ্কু সিং, টপ 5 আমাদের এইটা হয়ে যাবে। তখন যদি পাওয়ার প্লেতে উইকেট না পড়ে বা 10-12 ওভার পর্যন্ত কেবল 2টো উইকেটই পড়লো, তাহলে আমাদের এইটা টপ 5 হবে। কতটা ডেঞ্জারাস হবে বুঝতেই পারছো। কিন্তু এটা হওয়ার খুবই কম চান্স আছে। যদি তোমার সুনীল নারায়ণ, ফিনালেন খুবই ভালো স্টার্ট করে, তাহলে তো আমাদের টেনশনই নেই। ফিনালেন একাই ম্যাচ ফিনিশ করে দেবে, ওইরকমই একজন প্লেয়ার। ইভেন তোমার লাস্ট ম্যাচেও এসআরএইচের বিরুদ্ধে খুবই ভালো খেলেছিল। সো ফিনালেন, সুনীল নারায়ণ অ্যাজ এ ব্যাটসম্যান, ক্যামেরন গ্রিন অ্যাজ এ ব্যাটসম্যান, এরা একাই ম্যাচ ফিনিশ করে দেবে। আমাদের এটা টেনশন নিতে হবে না যদি এরা খেলে যায় পুরোটা। তো ফাইনালি আমি এটাই বলবো, কেকেআরের চান্স কম থাকলেও যদি কেকেআর ভালো বোলিং করে, যেটা আমাদের স্ট্রং পয়েন্ট আছে, কারণ সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী দুটো দারুণ স্পিনার আছে, প্লাস কার্তিক ত্যাগী দারুণ ফর্মে আছে। লাস্ট ম্যাচটা 1 ওভার খারাপ গেলেও অতটা আমাদের টেনশন নেওয়ার দরকার নেই। এছাড়া ভৈভব রোরাও ফিরেছে, সো আমাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমাদের বোলিং লাইন আপটা খুবই ভালো আছে এখনও। সো যদি কেকেআর বোলিংটা ভালো করতে পারে, স্পেশালি পাওয়ার প্লেতে, এবং রাহানে ক্যাপ্টেন্সিটা ভালো করতে পারে, তাহলে আমরা ম্যাচটা জিতছি, আমি এটাই বলবো। এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।